প্রাথমিক শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফারের প্রতিবাদে হাইকোর্টে মামলা করেছিলেন তারা এবং এর পরিপ্রেক্ষিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটি নোটিফিকেশান জারি করেছে এবং কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এই নোটিফিকেশানটি হচ্ছে মেমো নম্বর 108 LP ডেট 6/8/2026। এই নোটিফিকেশানে বলা হয়েছে যে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেপুটি ডিরেক্টর কর্তৃক এই নোটিশ সকল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কলকাতা এবং প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল সমস্ত চেয়ারম্যানদের উদ্দেশ্যে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এবং এই নোটিফিকেশানে বলা হয়েছে যে হাইকোর্টের যে WPA 19417 অফ 2026 বাণী চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স নির্দেশানুসারে এসওপি মেনে বদলির আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু বাড়ানো হয়েছে, যেটা হবে 13ই আগস্ট 2026 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে এই সময় কি তথ্য সংগ্রহের কাজ চালু থাকবে? নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া যথারীতি চালু থাকবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী সংগৃহীত যে তথ্য বা আবেদনের উপর ভিত্তি করে 13ই আগস্ট 2026 তারিখ পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশ বা কনসিকুয়েন্ট অর্ডার জারি করা যাবে না, অর্থাৎ ট্রান্সফার অর্ডার জারি করা যাবে না। 13ই আগস্ট পর্যন্ত কিন্তু কোনো ট্রান্সফার অর্ডার জারি করা যাবে না। বদলির ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এবং সমস্ত ডিপিএসসির উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, নোটিফিকেশান করেছেন